ওকে, তাহলে দেখো পরম মান হচ্ছে কোন বাস্তব সংখ্যার পরম মান বলতে বোঝায় সংখ্যা রেখার মূল বিন্দু হতে ওই সংখ্যার দূরত্ব। এই যে মডুলাস অফ -5 এটা দিয়ে কি বোঝাচ্ছে? তাহলে প্রথমে আমরা একটা সংখ্যা রেখা দেখি। তাহলে এটা যদি সংখ্যা রেখা হয়, এটা যদি 0 বিন্দু হয়, তাহলে প্লাসের মানগুলো ওইদিকে, মাইনাসের মানগুলো কি এইদিকে। এই পাশে ধরো -5, তাহলে মডুলাস অফ -5 দিয়ে কি বোঝাচ্ছে? মূল বিন্দু থেকে এই দূরত্বটুকু বোঝাচ্ছে। ঠিক আছে, এই দূরত্ব কি -5? না স্যার, এই মাইনাসটা দিয়ে আসলে ডিরেকশন বোঝাচ্ছে, বাম পাশ বোঝাচ্ছে। তার মানে এই মাইনাস হচ্ছে তার ডিরেকশনের মাইনাস, কিন্তু দূরত্ব কিন্তু মাইনাস না। তাহলে এখানে দূরত্ব কতটুকু? দূরত্ব 5। এই কারণে বলা হচ্ছে মডুলাস অফ -5 ইকুয়াল কত? 5। বুঝছো কি বলছি? তাহলে যদি বলা হয় যে পরম মান বলতে কি বোঝায়, তাহলে কোনো বাস্তব সংখ্যার পরম মান বলতে বোঝায় সংখ্যা রেখায় মূল বিন্দু হতে ওই সংখ্যার দূরত্ব। তাহলে তোমাকে যদি বলা হয় যে মডুলাস অফ 6 বলতে আসলে কি বোঝাচ্ছে? এই যে মডুলাস অফ 6 বলতে কতটুকু বোঝাচ্ছে? এই বিন্দুটা যদি 6 হয়, তাহলে মূল বিন্দু থেকে তার দূরত্ব এটাকে বোঝাচ্ছে কি? মডুলাস অফ 6, যেটা ইকুয়াল কত? 6। তো এই কারণে মডুলাসের ভিতরে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, সেটা অলওয়েজ কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। কারণ দূরত্ব সব সময় কি বোঝায়? পজিটিভ কিছু বোঝায়। তাহলে এখানে সংখ্যা রেখায় যে আমরা প্লাস মাইনাস ইউজ করি, এটা অ্যাকচুয়ালি অবস্থান বোঝানোর জন্য। তার অবস্থান মূল বিন্দু থেকে বামে হলে মাইনাস, ডানে হলে প্লাস। ওকে, তাহলে এটা সংখ্যার ক্ষেত্রে আমরা দেখলাম যে মডুলাসের মধ্যে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, সেটা সব সময় কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তো আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো শিখবো, সেখানে সংখ্যা দেওয়া থাকবে না। মডুলাসের ভিতরে ধরো ভেরিয়েবল দেওয়া থাকবে, x থাকতে পারে, a থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে সেটার একটা আমরা ডেফিনিশন শিখব। ওকে, তাহলে দেখো সবাই, এটা একটা প্রপার ডেফিনিশন। ওই যে যখন আসে যে মডুলাস বলতে আসলে কি বোঝায় বা মডুলাস কাকে বলে সংজ্ঞা লিখো, তখন আমরা এটা ইউজ করব। কোন বাস্তব সংখ্যা কোন বাস্তব সংখ্যা x এর পরম মানকে x এর পরম মানকে মডুলাস অফ x দ্বারা সূচিত করা হয়। এবং গাণিতিকভাবে এটাকে লেখা হয় মডুলাস অফ x ইকুয়াল x যখন x এর মান 0 থেকে বড় যে কোনো সংখ্যা। এটার মান 0 যখন x এর মান 0, এটার মান -x যখন x less than 0। ওকে, তাহলে এইখানে দেখো একটা কন্ট্রাডিক্টরি জিনিস, যে আমরা বলছিলাম যে মডুলাসের ভিতরে যাই থাকুক সেটা প্লাস হবে, কিন্তু মডুলাস অফ x আবার কি হয়ে গেল? -x হয়ে গেল না? মানে বিষয়টা কন্ট্রাডিক্টরি হয়ে গেল ডেফিনিশনের সাথে। তো এই বিষয়টা দেখো, আমরা এটা প্রুফ করি। ধরো x ইকুয়াল 5 নাও, যে কোনো একটা সংখ্যা। x ইকুয়াল 5 হলে মডুলাস অফ x ইকুয়াল মডুলাস অফ 5 ইকুয়াল 5। এটা কার সমান হলো? x এরই সমান হলো। এই ক্ষেত্রে এই যে 5, এটা 0 থেকে বড় না? জি স্যার। তাহলে দেখো প্রথম যেটা বলছিলাম যে মডুলাস অফ x ইকুয়াল x ই হবে যখন x এর মান কি হবে? 0 থেকে বড়। তাহলে যেহেতু 5 0 থেকে বড়, তাই মডুলাস অফ 5 কত? 5। এরপরে দেখো তো x ইকুয়াল 0 যদি হয়, মডুলাস অফ x মডুলাস অফ 0 ইকুয়াল 0, দেন
x এর সমান, তাহলে এখানে x ইকুয়াল কত 0, এবং সর্বশেষ তাহলে আমরা x ইকুয়াল -5 হলে বিষয়টা কি দাঁড়ায়, মডুলাস অফ x ইকুয়াল মডুলাস অফ -5 ইকুয়াল 5, তাই না? জি স্যার। দেখুন তাহলে এটা এইভাবে লিখতে পারি কিনা, মাইনাস অফ -5, এই -5 আমরা কাকে ধরছিলাম, x কে, তাহলে এটা কার সমান হয়ে গেল, -x এর সমান, তাই না? এইখানে হচ্ছে -5টা 0 থেকে ছোট, এই যে দেখো যে x এর মান -5 হলে আমাদের মডুলাস অফ x -x হয়ে যাচ্ছে। এইটাও তোমরা স্পেসিফিক ভাবে আসলে এতটা বুঝবে না, কারণ এই সেন্সে যে মডুলাস অফ -5 মানে তো 5, তাই না? এটা ঠিক আছে, বাট হচ্ছে এরকম কেন হচ্ছে যে আমরা মডুলাসের ভিতরে কোনো একটা নাম্বার দিলে সেটার আউটপুট কেন -x দেখাচ্ছে, এটা যেমন সংখ্যা দিয়ে আমরা এটা প্রুফ করলাম, আর প্রুফটা দেখেও তোমাদের কন্ট্রাডিক্টরি মনে হতে পারে। আমরা আরেকটু স্পেসিফিক বলি যে এই মডুলাস অফ x দিয়ে আসলে কি বোঝাচ্ছে, এর অর্থটা কি, যে আমরা শুরুতে যেটা ডেফিনিশন বলছিলাম, মডুলাস অফ x দিয়ে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে কি দূরত্ব, তাহলে মডুলাস অফ x এটার সংখ্যা রেখা চিন্তা করো, এটা মূল বিন্দু, তাহলে মডুলাস অফ x দিয়ে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্ব কত x, তাহলে ধরো এই যে এতটুকু আর এতটুকু, তার মানে এই দূরত্বটুকু যদি x হয়, এই দূরত্বটুকু অবশ্যই কত x, কিন্তু এইটার অবস্থান দেখো নেগেটিভ দিকে, এটার অবস্থান কি পজিটিভ দিকে, এই কারণে আমরা বলতেছি যে মডুলাস অফ x ইকুয়াল আসলে কত +-x, কারণ যেহেতু এটা স্পেসিফিক কোন সংখ্যা না, সেই ক্ষেত্রে হচ্ছে এটা এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। তাহলে সহজ করে বললে এরকম, তাহলে তোমরা শর্টলি নোট হিসাবে এইভাবে নাও যে মডুলাসের ভিতরে সংখ্যা পজিটিভ থাক নেগেটিভ থাক আউটপুট কি আসবে পজিটিভ, আর মডুলাসের ভিতরে যদি চলক থাকে তাহলে সেটার আউটপুট আসবে +-, দিয়ে, মডুলাস অফ a আসলে সেটা কত আসবে +-a, কারণ মডুলাস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে মূল বিন্দু থেকে তার দূরত্ব, সেটা পজিটিভ দিকেও হতে পারে নেগেটিভ দিকেও হতে পারে। তাহলে এই জিনিসগুলো গুলাই ফেলা যাবে না, চলকের সামনে প্লাস মাইনাস থাকতে পারে না, কোনটা এখানে, জি স্যার এখানে মডুলাসের ভিতরে চলকের ভিতরে মডুলাস অফ +-, যাই থাকুক সেটা ওই ইকুয়াল +-ই হবে, মানে আউটপুটটা +-, আসবে, মডুলাস +-, কে ম্যানেজ করে দিবে, কিন্তু ভেরিয়েবলটা যখন বের হবে তখন আবার +-, হিসেবে সেটা বের হবে। আচ্ছা, তাহলে ক নাম্বার প্রশ্ন যদি আসে পরম মান বলতে কি বোঝো, তাহলে এই যে এতটুকু তার অ্যানসার, ওই যে প্রথম যেটা বললাম যে ডেফিনেশন দিবা, তারপরে এটা গাণিতিকভাবে এই পর্যন্ত দেখতে হবে, এটা হচ্ছে পরম মানের ডেফিনেশন। পরম মান কাকে বলে আমরা এই চ্যাপ্টারে শিখব, পরম মানের ধর্মাবলী, পরম মানে যে ধর্মগুলো আছে সেই ধর্ম ব্যবহার করে আমাদের ম্যাথ করতে হবে, পরম মানের ধর্মগুলো করতে হবে। তাহলে টপিক হচ্ছে পরম মানের ধর্ম। পরম মানের ধর্ম, এখানে বেশ কিছু ধর্ম আছে, ধর্মাবলী লিখতে পারো, যেহেতু একাধিক ধর্ম। প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু, এক নাম্বার যখন এই জিনিসগুলো বুঝতে হবে, এই যে এটাকে ম্যাথমেটিক্যালি কি বলে, এই চিহ্নটাকে বিলংস টু, এটার নাম হচ্ছে বিলংস টু, তার মানে যে জায়গা থেকে উৎপত্তি সেটা বোঝাচ্ছে, বিলংস টু মানে যার ভিতরে সে আছে। তারপরে আমরা বলতে পারি কি মা সন্তান যদি বলি যে সন্তান বিলংস টু মা, মায়ের ভিতরে তার অবস্থান ছিল, বা মা থেকেই তার উৎপত্তিটা হয়েছে,
তাহলে a belongs to এই চিহ্নটাকে কি বলা হয় ক্যাপিটাল আর এর মধ্যে যদি আরেকটা দাগ দিই এটাকে কি বলা হয় এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট আমরা কাকে বলে যে সমস্ত ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ পূর্ণ সংখ্যা সবকিছুই কিন্তু বাস্তব সংখ্যা মূলতম সবকিছুই রুটের ভিতরে নেগেটিভ নাম্বার না থাকলেই সব ধরনের সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা রুটের ভিতরে নেগেটিভ থাকে সেটা বাস্তব সংখ্যা তাহলে যখন a যে কোনো একটা সংখ্যা যেটা কোথা থেকে আসছে বাস্তব সংখ্যা থেকে আসছে তাহলে এর জন্য মডুলাস অফ a এর মান এটা অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল হচ্ছে 0 কেন এরকম হচ্ছে কেউ বলতে পারবা যে তুমি নরমালি চিন্তা করো a এর মান তুমি 5 চিন্তা করো তাহলে মডুলাস অফ 5 ইকুয়াল কত 5 এটা কি শূন্য থেকে বড় আবার মডুলাস অফ -5 এটাও 5 এটাও কি শূন্য থেকে বড় আর মডুলাস অফ 0 ইকুয়াল 0 তার মানে মডুলাসের ভিতরে কোনো সংখ্যা থাকলে সেটা হয় শূন্য থেকে বড় হবে অথবা শূন্য থেকে শূন্যের সমান হবে ছোট হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই কারণ আমরা a দিয়ে কোনো ভেরিয়েবল বোঝাচ্ছি না a দিয়ে কি বাস্তব সংখ্যা বোঝাচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে 1 নাম্বার প্রপার্টিজ 2 নম্বরে কি বলা হচ্ছে যে সকল স্যার রিয়েল নাম্বার না থাকলে তো এই ছোট হতে পারে রিয়েল নাম্বার না থাকলে এই ছোট হতে পারে হ্যাঁ যদি a দিয়ে চলক বোঝাইতো তাহলে মডুলাস অফ a ইকুয়াল প্লাস মাইনাস যখন ছোট বোঝাচ্ছি কিন্তু এখানে a দিয়ে কি বোঝাচ্ছি সংখ্যা যে কোনো সংখ্যার জন্য পরম মানের মান কখনো শূন্য থেকে ছোট হতে পারবে না তাহলে যখন a belongs to r এর জন্য মডুলাস অফ a এর মান এটা অবশ্যই গ্রেটার অর ইকুয়াল a হবে এটা বুঝো a যে কোনো একটা সংখ্যা নাও তার মডুলাসের মান ওই সংখ্যার সমান হবে অথবা বড় হবে সেটা কিভাবে তুমি -4 নাও -4 এর মডুলাস কত 4 4 এটা -4 থেকে বড় না আবার যদি তুমি 4 নাও 4 এর মডুলাস 4 এটা কি হয়ে যাবে সমান হয়ে যাবে তার মানে কোন সংখ্যার মডুলাস ওই সংখ্যা থেকে বড় অথবা সমান অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই ছোট হওয়ার কোনো সুযোগ নেই ঠিক আছে তো এইটার উদাহরণ হিসেবে যদি আমরা বলি যেটা বললাম যে মডুলাস অফ 4 মডুলাস অফ -4 ইকুয়াল কত 4 এই 4 এটা কার থেকে বড় -4 থেকে বড় আবার এটা যদি বলি যে মডুলাস অফ +4 ইকুয়াল 4 তাহলে 4 আর 4 পরস্পর কি সমান তার মানে এই যে প্রপার্টিসটা যে কোনো সংখ্যার মডুলাস ওই সংখ্যা থেকে বড় বা ওই সংখ্যার সমান এবার 3 নম্বর প্রপার্টিস কি সকল এখানে দুইটা নাম্বার নেওয়া হচ্ছে a b যে কোনো দুইটা বাস্তব সংখ্যা এর জন্য মডুলাস অফ a b দুইটা সংখ্যাকে যদি একসাথে গুণ করে মডুলাস করা হয় তাহলে আলাদা আলাদা গুণফলের মডুলাসের সমান তো এই বিষয়টা কি যেমন ধরো মডুলাসের ভিতরে আমরা 6 নিলাম মডুলাস অফ 6 যে কথা মডুলাস অফ 2 ইনটু মডুলাস অফ 3 একই কথাই এটাই বলছি এখানে যে দুইটা মডুলাসের গুণফল আর একসাথে গুণ করে মডুলাসের অর্থ সেম তো এটা হচ্ছে 3 নাম্বার প্রপার্টিস দেন 4 নাম্বার প্রপার্টিস হচ্ছে সকল a b যে কোনো দুইটা বাস্তব সংখ্যা এর জন্য মডুলাস অফ a ভাগ b যে কথা মডুলাস অফ a ভাগ মডুলাস অফ b একই কথাই তবে এখানে শর্তটা হচ্ছে b এর মান শূন্য হওয়া যাবে না b এর মান শূন্য হলে কি সমস্যা কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ করা যায় না অসংখ্যায়িত হয়ে যাবে তাহলে উদাহরণ হিসেবে কি হতে পারে এখানে যে ধরো হচ্ছে মডুলাস অফ 5/6 যে কথা মডুলাস অফ 5 বাই মডুলাস অফ 6 একই কথাই তাহলে দুইটা সংখ্যাকে মডুলাস করে আলাদা আলাদা করে ভাগ করো আর ভাগ করে পুরোটার উপরে মডুলাস দিলে অর্থটা একদম সেম হয়ে যাবে
তাহলে এটা হলো আমাদের 4 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে 5 নাম্বার যে বৈশিষ্ট্যটা, সকল AB belongs to R এর জন্য এই 5 নাম্বারের আবার দুইটা আছে, এখানে দুইটা সম্পর্ক আছে। 1 নাম্বারে হচ্ছে মডুলাস অফ A প্লাস B, এটা লেসর ইকুয়াল মডুলাস অফ A প্লাস মডুলাস অফ B। তো এটার উদাহরণটা একটু বুঝো, যেমন মডুলাস অফ 5 প্লাস 6, এটা কি হবে? তার মানে দুইটা সংখ্যার মডুলাস আলাদা আলাদা করে যোগ করলে সেই যোগফলের মান একসাথে যোগ করলে সেটি থেকে বড় হবে বা সমান হবে, মানে ছোট হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এইখানে দ্বিতীয় বৈশিষ্ট্য এই একই এতে এটা আরেকটা আছে, যদি আমরা দুটো বিয়োগ করি মডুলাস অফ a মাইনাস b, এটা আবার গ্রেটার অর ইকুয়াল হয়ে যাবে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b, তার আবার 4 মডুলাস। তাহলে 5 এর ভিতরে দুইটা একসাথে আছে, এই দুইটা বৈশিষ্ট্য ভালো করে বুঝতে হবে। এবং এই যে 5 এর যে পরম মানের ধর্ম, এইটা সরাসরি প্রমাণ আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। যে এইটাই প্রমাণ করতে বলে যে ab যে কোনো বাস্তব সংখ্যা হলে এই সম্পর্কটা প্রমাণ আসে। আমরা সেই প্রমাণটা করে যাব, আমরা আগে ধর্মগুলো বুঝে নিই। এরপরে তাহলে এটা হলো 5 নাম্বার। 6 সকল x belongs to R, তার মানে x এখানে যে কোনো বাস্তব সংখ্যা এবং a আরেকটা সংখ্যা যেটা শূন্য থেকে বড়। স্যার এই মাইনাসটা কি মডুলাসের মধ্যে? হ্যাঁ, এই যে মডুলাস অফ a মাইনাস মডুলাস অফ b, বা পুরোটা মডুলাস সাইডে তাহলে মডুলাস দিছে না এটা। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মডুলাস অফ a থেকে মডুলাস অফ b বাদ দিলে তাকে আবার পুরোটা কি মডুলাস। ও আচ্ছা, আমার ওটা মডুলাস আনতে হবে। তাহলে সকল x belongs to R এবং a is greater than, তাহলে স্যার উপরেরটাতে মডুলাস মানে উপরেরটা ওটা আলাদা অর্থ, এটা আলাদা অর্থ। এটা উপরেরটা দেখো যোগফল, এটা বিয়োগফল। তাহলে এর জন্য মডুলাস অফ x লেস দেন a হলে দেখো এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মডুলাস অফ x এর মান যদি a থেকে ছোট হয় তখন x এর মান কি হবে? মাইনাস a থেকে বড় প্লাস a থেকে ছোট। এটাকে যদি আমরা এই যে আরেকটা অতিরিক্ত লিখি, যদি এরকম থাকতো লেস অর ইকুয়াল হলে তাহলে কি হতো? এখানে লেস অর ইকুয়াল হয়ে যেত। ওকে, তাহলে এই 6 নাম্বারটা, এই 6 নাম্বারের এই সম্পর্কটা ইউজ করে আমরা বেশ কিছু ম্যাথ সমাধান করব। উদাহরণ যদি এরকম হয়, দেখো বলতো, তাহলে -5 লেস দেন x -5, এর পরের লাইনে কি লিখতে পারবো? এটা দেখে বুঝতে পারো কিনা যে যদি x একটা ভেরিয়েবল হয়, তার আগে যদি মাইনাস এবং পরে যদি প্লাসের টার্ম থাকে, এর পরের লাইনে আমরা লিখতে পারবো কি মডুলাস অফ x, এটা কি হবে? লেস দেন 5। এই যে এটা বিপরীত সম্পর্ক না, এইটা হলে যদি এটা হয়, এটা হলে কি হবে? এটা হবে। আমাদের ম্যাথে এই ধরনের প্রবলেম থাকবে যে একই, তার মানে একটা ভেরিয়েবলটা যে সংখ্যা থেকে বড়, আবার ওই মানে একই সংখ্যার নেগেটিভ থেকে বড় হইতে হবে, পজিটিভ থেকে ছোট হইতে হবে, তাহলে সেটাকে কি লেখা যাবে? পরম মান দিয়ে লেখা যাবে। ওকে,
তাহলে আমরা এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ করব এই পরম মানের বৈশিষ্ট্য এই ধর্মগুলা ইউজ করে। তো তোমাদের বইয়ে উদাহরণ 14 তে পাবা। উদাহরণ 14 কোশ্চেনটা পড়ি যে মডুলাস অফ x minus 1 less than 1/10 হলে দেখাও যে মডুলাস অফ x square minus 1 less than 21/100 এই হচ্ছে কোশ্চেন যে মডুলাস অফ x minus 1 এর মান যদি 1/10 হয় তাহলে আমাদের দেখাতে হবে মডুলাস অফ x স্কয়ার মাইনাস 1 এর মান 21/100 অপেক্ষা ছোট। তাহলে এটার মান 1/10 থেকে ছোট আমরা প্রুফ করব। এইটা একটু বুঝো তো, এখানে আছে x minus 1 আর বানাইতে হবে x স্কয়ার মাইনাস 1। x minus 1 থেকে কি x স্কয়ার মাইনাস 1 বানানো যাবে? এটা প্রসিডিউরটা কি হবে? আমরা প্রথমে এখান থেকে x এর মান বের করব। x বের করে দুই পাশে বর্গ করব, তাহলে কি হয়ে যাবে? x স্কয়ার হয়ে যাবে। এরপরে সেখান থেকে এক বাদ দিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে? x স্কয়ার মাইনাস 1 হয়ে যাবে। ঠিক আছে? তো এইখান থেকে তাহলে আমাদের সলিউশনটা কি আছে? দেওয়া আছে দিয়ে স্টার্ট করতে হবে এবং পরম মানের যে ধর্মগুলো শিখলাম সেগুলো জাস্ট ইউজ করলেই হয়ে যাবে। এটা তাড়াহুড়া করলে এগুলো মিলবে না, বুঝে বুঝে আগাতে হবে। তাহলে মডুলাস অফ x minus 1 লেস দেন, এবং এই ম্যাথগুলো কয়েকটা রুলসে করা যায়। তো তোমরা একটাকে প্রপারলি শিখো, তাহলে দেখা যাবে যে ওটা দিয়ে সবগুলোই করতে পারবে। এখন বলো তো এই যে মডুলাসের এখানে কোন ধর্মটা ইউজ করব? লেস দেন থাকলে কি হয়? পরম মানটা উঠে গেলে কি হবে? এই মাইনাসটা থেকে তাহলে x minus 1 থাকবে, এই পাশেও লেস দেন, এই পাশে লেস দেন, তাহলে এই পাশে হচ্ছে -1/10 আর এই পাশে হচ্ছে 1/10, এবং এখানে অবশ্যই কিন্তু সাইড নোট দিতে হবে। তাহলে সাইড নোটটা কি? যেহেতু মডুলাস অফ x লেস দেন a হলে ওকে, তাহলে প্রশ্নে যদি লেস অর ইকুয়াল থাকতো শর্তও তুমি কি দিতা? লেস অর ইকুয়াল দিতে হতো, তাই না? আচ্ছা, এখন আমাদের হচ্ছে এখান থেকে x বের করতে হবে। আছে তো x minus 1, এখানে কয়টা পক্ষ আছে বলো তো? তিনটা। তাহলে উভয় পক্ষ বলা যাবে না, সকল পক্ষে বলতে হবে। দুইটা পক্ষ থাকলে উভয় পক্ষ, দুই এর বেশি থাকলে সকল পক্ষে। এখন দেখো সমান সমান যদি থাকতো তাহলে যে বাম পাশ থেকে ডান পাশ সরানো যায়, তাহলে তো সমান সমান না। এই -1 কে ভ্যানিশ করব কিভাবে? সকল পক্ষে 1 যোগ করবা। 1 যদি যোগ করে দেই তাহলে -1 আর +1 মিলে কি শুধু x হয়ে যাবে না? তাহলে আমরা সকল পক্ষে 1 যোগ করব, তাহলে কি হয়? এই যে -1/10 তো আছে, এর সাথে যোগ করব +1, x minus 1 আছে, এর সাথে যোগ করব +1, 1/10 আছে, যোগ করব +1, তাহলে সকল পক্ষে 1 যোগ করে সকল পক্ষে আমরা 1 যোগ করে দিচ্ছি। তাহলে দেখো তো কি হয়? এই পাশে যদি 10 লসাগু নেই, -1 + 10, এখানে x হয়ে যাবে, এইখানে 10 লসাগু দিলে 1 + 10, 9/10 less than x less than 11/10। ওকে, তাহলে এতটুকু উঠাও। এখন দেখো আমাদের x স্কয়ার বানাইতে হবে, তাহলে সকল পক্ষ কি করব? বর্গ করব। তাহলে বর্গ করে দিলে এই পাশকে বর্গ করলে কত হয় বলো তো? আচ্ছা, তাহলে 9/10 তার হোল স্কয়ার, 11/10 তার হোল স্কয়ার।
বর্গ করে দিলাম। x স্কয়ার মাইনাস 1 প্লাস 0 এর হুম? সমীকরণে সমীকরণে x স্কয়ার মাইনাস 1 তাহলে কি 0 আসবে? না, আগে x স্কয়ার বের করি, এরপরে আবার সকল পক্ষে 1 বিয়োগ করে দিব। এই যে এখানে যা যা লাগবে সেটা সকল পক্ষে করতে হবে। সমীকরণে যেমন বাম পাশ ডান পাশ করার এখানে তো সুযোগ নেই। তাহলে দেখো কি হচ্ছে, এই পাশটা 81/100 less than x square 121 divided by 100। দেখো আমাদের বাম পাশে কি ছিল, 21/100, মানে ডান পাশে 21/100 তৈরি করতে হবে আমাদের 121/100 আসে। তো বর্গ করার পরে যা আসে, এখন সকল পক্ষে কি করতে হবে, -1। এখানে আরেকটা কথা বলি, বাস্তব সংখ্যা এবং অসমতারা যেটা বলে ম্যাথমেটিক্স হচ্ছে যোগ এবং গুণের উপর প্রতিষ্ঠিত, বিয়োগ এবং ভাগ বলে আসলে কিছু নাই। তার মানে বিষয়টা এই যে আমরা যে বলি 4 - 2, এটা আসলে ভুল কনসেপ্ট। কনসেপ্ট হচ্ছে 4 + -2। এরপরে বলি যে 6/3, আসলে এটা হচ্ছে 6 × 1/3। ঠিক আছে? তার মানে পুরো ম্যাথমেটিক্স হচ্ছে প্লাস আর গুণ এই দুইটা অপারেটর নিয়ে কাজ করে। ভাগ আর বিয়োগ হচ্ছে আমরা আমাদের মতো করে ডিরেকশনটাকে চেঞ্জ করে দিচ্ছি। আমরা বলছি যে প্লাস মাইনাস ডিরেকশনে কি হয়, মাইনাস ডিরেকশন হয়, সেখান থেকে কিন্তু মাইনাসটা আসছে। কিন্তু ম্যাথের মূল অপারেটর হচ্ছে যোগ আর গুণ। ওকে, না তাহলে আমরা এই চ্যাপ্টারে অন্তত পক্ষে বলবো না বিয়োগ করে। বিয়োগ বললে আমরা সেটা নেগেটিভটা যোগ করব। তাহলে 1 বিয়োগ না বলে কি বলবো, -1 যোগ করে। বুঝছো কি বলছি, যে এই চ্যাপ্টারে সবকিছু আমরা যোগ আর গুণ দিয়ে ট্রান্সফার করব। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, সকল পক্ষকে মাইনাস 1 সকল পক্ষে -1 যোগ করব। তাহলে এই পাশে কি হচ্ছে, আমরা যদি এখন লসাগু করে ফেলো। তাহলে লসাগু নেওয়া যায় কি, 100 লসাগু নিলে 81 - 100 x স্কয়ার -1। আচ্ছা এইখানে তো আমরা -1 করি নাই না, এই যে এখানে কিন্তু -1 করতে হবে। এখানে লিখো কি -1, তাহলে এখানেও তো -1 থাকবে, সকল পক্ষে -1 করতে হবে। ওকে, তাহলে এখানে 100 লসাগু নিলে কত হয়, 121 - 100। 81 থেকে 100 চলে গেলে কত থাকে, -19 ডিভাইডেড বাই 100 x স্কয়ার -1। 121 থেকে 100 চলে গেলে 21/100। দেখো তো অসুবিধাটা কি তৈরি হইলো, এটাকে যে পরমান আকারে লিখবো, এটা ডান পাশে যা থাকবে বাম পাশে তারই মাইনাস রুট থাকতে হবে। এই পাশে তো 21/100 মিলছে, এই পাশে তো -21/100 আসে নাই। ঠিক আছে, যদি এই পাশে -21/100 আসতো তাহলে পরের লাইনে পরম মান দিয়ে লেখা যেত। তো সমস্যা হলো এই পাশে যেটা প্লাস এই পাশে সেটা কি, তার মাইনাস নেই। তো এই ম্যাথে এটাই অসুবিধা এবং এইজন্য এই ম্যাথটা আসে। আচ্ছা, তাহলে এতটুকু তো আমরা বের করতে পারলাম। এখানে আমরা সুতরাং দিয়ে দেখি, এটাকে 1 নাম্বার দিয়ে রাখবো। তাহলে এর পরের লাইনে आंसर আমরা লিখতে পারতেছি না। এটা জানো যে এখানে কিছু বেসিক জিনিস বুঝে নাও। আমরা ধরো 5 এটা 4 থেকে বড়, তাই না? কিন্তু -5 এটা
আর -4 এখানে কে বড় বলো তো? -4 বড়। তাহলে -5 এই কার থেকে ছোট হবে, -4 থেকে ছোট। তার মানে যে কোনো নেগেটিভ নাম্বার যেটা নেগেটিভ থেকে বড় আসলে সে কি ছোট। তার মানে বিষয়টা ধরো তোমার কাছে 1 টাকাও নাই, বাট তোমার বন্ধুর কাছে অন্যজন 100 টাকা পায়, তার ফকির কিন্তু তোমার বন্ধু বেশি, তাই না? তোমার তো নাই, তার কাছে তো পায়। আর মানে বিষয়টা এরকম। তাহলে নেগেটিভ দিক থেকে যে যত বেশি বড় আসলে সে তত কি ছোট। তাহলে এখন আমাদের এই ট্রান্সফরমেশনটা এখানে বেশি দরকার। তাহলে বলো তো -19 বড় না -21 বড়? তাহলে আমরা এইভাবে লিখব, তাহলে জানা আছে তাহলে এভাবে লেখা যায় না যে -21 এটা কার থেকে ছোট? -19 থেকে ছোট। তার মানে -21/100 এইটাও কার থেকে ছোট হবে? -19/100 থেকে ছোট হবে না? তো কারণ হচ্ছে আমরা বলছিলাম যে মাইনাসের দিক থেকে যত বড় সে আসলে তত ছোট। তাহলে এই -21/100 আর -19/100 লিখলাম কেন? অন্য কিছু লিখলাম না কেন? কারণ আমার দরকার এই যে -19 কে কি বানাইতে হবে? -21 বানাইতে হবে। তো আবার এই -19 কে -19/100 কে সামহাউ -21/100 দিয়ে রিপ্লেস করতে হবে। এই কারণে আমরা এই টার্মটা লিখছি -21/100 সেটা লেস দেন -19/100। এটা হচ্ছে 2 নাম্বার রিলেশন। এখন এখানে আরেকটা ট্রিক্স বুঝে নাও। আমি যদি বলি যে তোমার বড় বার থেকে আমি বড়, তোমার থেকে যে আমি বড়, এটা বলার অপেক্ষা রাখে? তার মানে এই যে এই রিলেশনটা বুঝো। এইখানে বলা হচ্ছে -19/100 সে কার থেকে ছোট? x² - 19 x² - 1 থেকে ছোট। তাহলে -21/100 সে যে x² - 1 থেকে ছোট, এটা বুঝো? আচ্ছা, আমরা সংখ্যা দিয়ে বলি। ধরো হচ্ছে 5 কার থেকে ছোট? 7 থেকে ছোট। আবার 4 সে কার থেকে ছোট? 5 থেকে ছোট। তাইলে 4 কি 7 থেকে ছোট না? এইখানে এটাই বলার চেষ্টা করতেছি। এটা বুঝো যে এটা তুমি নিচে 100 বাদ দাও, -19 x² - 1 থেকে ছোট। তাহলে -19 কে চিন্তা করো কত? 5 5 7 থেকে ছোট। আবার 4 5 থেকে ছোট। তাহলে 4 অবশ্যই কার থেকে ছোট হবে? 7 থেকে ছোট। এখানে তাই লিখবো -19 যেহেতু এর থেকে ছোট, আবার -21 -19 থেকে ছোট, তাহলে -21/100 অবশ্যই এটা থেকে কি হবে? ছোট হবে। তাহলে ওইটাই লিখবো আমরা 1 ও 2 হতে পাই। তাহলে 1 ও 2 হতে কি পাচ্ছি? -21/100 এ কার থেকে ছোট? -19/100 থেকে ছোট। এ আবার x² - 1 থেকে ছোট। এ আবার 21/100 থেকে ছোট। ওকে, তাহলে আমরা লিখতে পারতেছি -21/100 এটা x² - 1 থেকে ছোট, আবার এটা হচ্ছে 21/100 থেকে ছোট। এখন দেখো তো আমরা পরিপূর্ণ রূপে আসছি কিনা? জি স্যার। যে আমাদের আসতে হবে এই ফরম্যাটে যে ডান পাশে প্লাস থাকবে, বাম পাশে কি মাইনাস। তাহলে এই -19 এটা বাদ দিয়ে দিব। এটা বাদ দিয়ে দিব ওই যে ওই কনসেপ্ট থেকে। আচ্ছা আচ্ছা। 5 যেহেতু 7 থেকে ছোট, বা 4 যেহেতু 5 থেকে ছোট, তার মানে 4 অবশ্যই 7 থেকে ছোট। ওই কনসেপ্ট থেকে আমরা এটা বাদ দিয়ে দিতে পারতেছি। এটা অসমতায় বলে আমরা বাদ দিতে পারতেছি। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো? যে মডুলাস অফ x² - 1 এর কার থেকে ছোট? 21/100 থেকে ছোট।
এই চ্যাপ্টারের সবথেকে বেশি বার এই ম্যাথটা আসছে বিভিন্ন জায়গায়। তাহলে এখানে ওই প্যাচ গোস কিন্তু বেশ কয়েকটা জায়গায়। জি স্যার। যে পরম মানের ধর্মগুলা জানতে হবে, তারপরে হচ্ছে যে ওই বড় ছোটের কনসেপ্টগুলো বুঝতে হবে, তাহলে তবে হচ্ছে যে এই ম্যাথগুলা করে। স্যার চ্যাপ্টারের শুরুতে এত পেজ না প্রথমে। আচ্ছা, তো আমরা একটা করতে দেই, দেখি ট্রাই করো কারো কিনা। একই নোটসের যদি করতে পারো তাহলে বোঝা যাবে যে তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের বইয়ে 57 নাম্বার ম্যাথ, মডুলাস অফ x minus 3 less than 1/7 হলে প্রমাণ করো যে modulus of x square minus 9 less than 43/49 একদম সেম ক্যাটাগরি করে ফেলা। তাহলে সলিউশন দেখো, তাহলে আমরা স্টার্ট করব কি দেওয়া আছে মডুলাস অফ x minus 3 less than 1/7, তারপর মডুলাস উঠাই দিলে এই পাশে -1/7 less than x minus 3 less than 1/7, তাহলে মডুলাস অফ x less than a হলে minus a less than, এরপরে আমাদের x বের করতে হবে। x কে বের করতে গেলে এই যে x এর সাথে যেহেতু -3 আছে, সকল পক্ষে 3 যোগ করে দিতে হবে। সকল পক্ষে 3 যোগ করে, তাহলে এই পাশে দেখো এই যে 3 এর নিচে তো 1 আছে, 3 এর নিচে 1 আর এখানে 1 আর 7 এর লসাগু কত 7, ও আচ্ছা। 7 লসাগু নিলে এই পাশে 7 দিয়ে 7 কে ভাগ করলে -1, আর এটা হচ্ছে 1 আছে, 7 কে 1 দিয়ে ভাগ করলে 7 কে 3 দিয়ে গুণ করলে কত আসে 21, এখানে x, এখানে লসাগু 7 1 প্লাস এখানে হচ্ছে কত 3 7 21, তাহলে এটা আসবে 20/7, এটা x 22/7, এরপরে সকল পক্ষকে বর্গ করে দিতে হবে। বর্গ করলে রেজাল্টে কত আসে 20 কে যদি স্কয়ার করি তাহলে কত আসে 400, তাহলে 400 আর এটা হচ্ছে 49, আর 22 কে স্কয়ার করলে কত আসে 484 নিচে আসে 49। এখন সকল পক্ষে কত যোগ করতে হবে -9, সকল পক্ষে আমরা -9 যোগ করব। একবারে -9 লিখো, কিন্তু আমরা বলবো সকল পক্ষে -9 যোগ করে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে 49 যদি লসাগু 49, কারণ এই 9 এর নিচে 1 আছে, তাহলে 449 দিয়ে 9 কে গুণ করলে কত হয় 49 কে স্যার 9 কে গুণ করব, 49 into 9
স্যার 441 440 41 41 জি স্যার 484 থেকে 441 400 থেকে 441 বাদ দিলে থাকে -41/49 x স্কয়ার। এইখানে কত থাকে বলো তো? এখানে হচ্ছে 43/49, তাহলে 43/49 মিলছে, তাই না? তাহলে মিলে নাই কোনটা? 4 minus 4 তাহলে এটা আগের মতই লিখবো, জি একই ক্যালকুলেশন। তাহলে জানা আছে -43/49 সে কার থেকে ছোট? -41/49 থেকে ছোট। 1 ও 2 হতে পাই। -43/49 less than minus less than x square minus 9 less than পরের লাইনে কি লেখা যায়? -43 এরপরের লাইনে লেখা যায় হচ্ছে সুতরাং মডুলাস অফ ক্যালকুলেশন হচ্ছে একদম যোগ বিয়োগের কাজ, বাট হচ্ছে যোগ বিয়োগ লসাগু এগুলো ঠিকঠাক করে করতে হবে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে সবাই